আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে। আজকে আমাদের আলোচনা মুনাফিকদের সম্পর্কে। এই ৮ থেকে প্রায় ২০ নম্বর আয়াত পর্যন্ত শুধুমাত্র মুনাফিকদেরই আলোচনা করা হয়েছে। তাদের পরিচয়, তাদের প্রতিফল কি হবে, তারা মানুষের সাথে, মুসলমানদের সাথে কিভাবে ধোঁকা দেয়, সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। মুনাফিক যারা নিজেদেরকে প্রকাশ্যে মুসলমান বলে দাবি করত, কিন্তু আন্তরিকভাবে তারা ইসলাম গ্রহণ করেনি। এলো ১ নাম্বার সে যুগের মুনাফিকের কথা। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে, আমরা আল্লাহ প্রতি ঈমান এনেছি এবং কিয়ামত দিবসের উপর ঈমান এনেছি, অথচ তারা মুসলমান না বা মুমিন না। এই আয়াতের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু জেনে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ও মাতাব ইবনে ওয়াসারকে লক্ষ্য করে বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কপটতা পরিহার করো, উপরে মুসলমানিত্ব আর ভিতরে কপটতা রেখো না। একথা শুনে তারা বলল যে, ভাই, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও তুমি আমাদের কাফের বলতে পারলে? তখন এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। আমরা পরের আয়াত আলোচনা করি। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা আল্লাহ এবং যারা ঈমানদার তাদের সাথে ধোঁকাবাজি করে। তারা তো কেবল নিজেদেরকেই ধোঁকায় ফেলতেছে, এটা তারা বুঝতেছেও না। এই আয়াতের কিছু ব্যাখ্যা আমরা শুনি। মুনাফিকদের যে ঈমানের দাবি, এটা একমাত্রই প্রতারণামূলক। এটা বাস্তব সত্য যে আল্লাহ তাআলা কাউকে ধোঁকা দেন না। কেননা আল্লাহ তাআলা সমস্ত ধোঁকা ও প্রতারণার ঊর্ধ্বে। তার রাসূল ও মুমিনগণও ওহীর বদৌলতে সমস্ত ধোঁকা প্রতারণা থেকে নিরাপদ ছিলেন। কারো পক্ষে তাদের কোনো ক্ষতি করা এটা অস্বাভাবিক ছিল। পরন্তু তাদের এ ধোঁকার ক্ষতির পরিণাম দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই তাদের উপরে বর্তাবে। এবার চলুন পরের আয়াত সম্পর্কে আলোচনা করি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রয়েছে অসুস্থতা। আল্লাহ তাআলা বলেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা তাদের অন্তরের এই অসুস্থতাকে আরো বাড়িয়ে দিয়েছেন।
ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যাচার করে সে কারণে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো মীমাংসাকারী। এই ফাসাদ সৃষ্টি করো না এর মানে কি? এর ব্যাখ্যায় মুফতি তকি উসমানী সাহেব বলেন, ফাসাদ অর্থ হলো কুফুরি, আল্লাহ তাআলার পথে বাধা দেওয়া, আল্লাহর অবদ্ধতা ও পাপাচার করাটাই মূলত ফাসাদের অন্তর্ভুক্ত। এবং তারা যে বলে যে তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী, আমরা তো ফাসাদকারী না। এই সংশোধনকারী, তারা নিজেদেরকে কিভাবে সংশোধনকারী দাবি করে এ ব্যাপারে আমরা একটু ব্যাখ্যা জেনে আসি। তারা তাদের অন্যায় ও অনাচারকে শান্তিপূর্ণ মনে করত, যেহেতু শয়তান তাদের কুকর্মকে তাদের দৃষ্টিতে শোভনীয় করে তুলেছিল। তাছাড়া যখন কেউ মন্দ কাজে অভ্যস্ত হয়ে যায়, যাকে আল্লাহ তাআলা মোহর করে দিয়েছেন শব্দে ব্যবহার করেছেন, অর্থাৎ এক পর্যায়ে সে চিন্তা এক পর্যায়ে তার চিন্তা চেতনা বিকৃত হয়ে যায়। মন্দ কাজ করতে করতে সে বোঝেও না যে আমি খারাপ কাজ করতেছি না মন্দ কাজ করতেছি। এই কারণে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর যে মেরে দিয়েছেন বা মেহর দিবেন এই যে শব্দ ব্যবহার করেছিলেন। ফলে তার দৃষ্টিতে মন্দ কাজই ভালো কাজ রূপে পরিণত হয়। এ কারণে মুনাফিকগণ ফাসাদকারী হওয়া সত্ত্বেও নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করত। এবার চলুন আমরা পরের আয়াত বলি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, এই যে তারা যে ফাসাদকারী এ সম্পর্কে আল্লাহ তাআলাই বলতেছেন তোমরা সাবধান থাকো, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারা অবশ্যই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ তারা এই জিনিসটা বুঝতেছেও না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ, যখন মুনাফিকদেরকে বলা হয়েছিল যে তোমরা আমিনু ঈমান আনো কামা আমানান নাস, যেমনটি মানুষেরা ঈমান এনেছে। এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো যে তৎকালীন যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যারা ঈমান এনেছিলেন তাদের মতোই ঈমান আনার কথা বলতে হচ্ছে। তারা প্রত্যুত্তরে কি বলে? ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানা সুফাহা, নির্বোধরা যেমন ঈমান এনেছে আমরা কি তেমন ঈমান আনবো? দেখছেন, তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছে যে তৎকালীন যারা মুসলমান হয়েছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে তারা নির্বোধ বলে আখ্যা দিত। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, জেনে রাখো যে সাবধান, যে তারাই কিন্তু নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা তো এই বিষয়টা জানেও না। এবার আরেকটা আয়াতে আসি। ওয়াইদা কি ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইদা লাকুল লাযীনা আমানু, এই মুনাফিকরা যখন মানুষের সাথে মিলিত হতো বা ঈমানদারদের সাথে মিলিত হতো, ক্বালু আমান্না, তারা বলতো আমরা তো ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এবং যখন তারা তাদের নেতাদের কাছে যেত তারা বলতো, নির্জনে যখন যেত, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর আমরা তো তাদের সাথে মিলে ইত্যাদি এটা ঠাট্টা বিদ্রূপ করি আমরা।
আচ্ছা, এই যে আয়াত, এই 14 নম্বর আয়াতের যে প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে একটু বলি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত যে মুনাফিকের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এরা একবার কয়েক মুনাফিক মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের সাথে সাক্ষাৎ হয় এবং উবাই ইবনে সালুল তার সাথীবর্গদেরকে বলল, দেখো আমি তাদের সাথে কিভাবে মিথ্যাচার করি বা কিভাবে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। এবার সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, এই কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিলেন এবং তাদের হাত ধরে ধরে এবং যে যে সম্মানে সম্মানিত তাদেরকে সেই সম্মানে সম্মান করে। এবার যখন তারা আলাদা হয়ে যায়, তখন সেই মুনাফিকের সর্দার তার সাথীবর্গদেরকে বলে, তোমরা এদেরকে যখন পাবা তখন এরকম অতি সম্মানে সম্মানিত করবা। তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাসূলের দরবারে এসে এই বিষয়টা ব্যক্ত করে। সেই পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাযিল হয়। এবার আসুন, এই যে শানে নুজুল, এই ব্যাপারে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে শানে নুজুলের যে বর্ণনা বা সনদ, এটা একটু সমস্যা আছে। এর বর্ণনাকারীর একটু সমস্যা আছে। এই কারণে যদিও এই শানে নুজুলটা আমাদের কিতাবে ইত্যাদিতে লিপিবদ্ধ হয়, কিন্তু এটা এর সত্যতা নিয়ে একটু সমস্যা আছে। যাই হোক, আজকে আমরা 8 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। সময় একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার বা শোনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।